হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব খেজুর রস দিয়ে দুধ পায়েস। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এখানে আমি একটা প্যানের ভিতরে খেজুরের রস জাল করে এভাবে লাল করে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ সুগন্ধি পোলার চাল। এই চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। কতটুকু রসের ভিতরে কতটুকু চাল দেবেন সেটা বুঝে দিতে হবে। এটা আপনাদের রস কতটা মিষ্টি, কতটা ঘন হয়েছে জাল করার পর সেটা বুঝে দিতে হবে। মিষ্টি যে যেমন খান, কম বেশি সে অনুসারে রসটা ব্যবহার করতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দারুচিনি, তেজপাতা, এলাচ। এলাচটা আমি থেতো করে নিয়েছি। এখানে 4-5টা এলাচ আছে, 2টো দারুচিনি, 4-5 পিস, আর এলাচ নিয়ে নিয়েছি 5 পিস। এখন এটা ফোটার জন্য অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন রসটা ফুটে এসেছে। এখন আমি চুলাটাকে মিডিয়াম টু লো করে দিব আর অপেক্ষা করব রাইসটা সেদ্ধ হওয়ার জন্য। তো ফিরে আসছি রাইসটা সেদ্ধ হওয়ার পরে। দেখতে পাচ্ছেন আমাদের রাইসগুলো সেদ্ধ হয়ে আসছে। এখন এর ভিতরে দিয়ে দিব নারকেল, নারকেলটা মিক্স করে দিলাম। আমি এখানে প্রায় 2 কাপের মতো নারকেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ। দুধটা আমি আগের থেকেই জাল করে রেখেছিলাম। এখানে আছে বাদাম আর কিশমিশ। বাদাম কিশমিশ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে বাদাম একটু হালকা ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ। এগুলোকে একটু একত্রে মিশিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়ো দুধ দলা পেকে না যায়। আমি এখানে চীনা বাদামটা দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যে বাদাম থাকবে সেটাই দিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে এটা ছিল তাই আমি এটাই দিয়ে দিয়েছি। এখন সবগুলো একত্রে মিক্স করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের খেজুর রসের দুধ পায়েস রেডি।
এখন আমরা এটাকে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের খেজুর রসের দুধ পায়েস। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।